আমার লাইফে আমি অনেক রং ডিসিশন নিয়েছি, নিয়ে লাইফের 12টা বাজায় ফেলছি, বাট চুজিং লিওনেল আন্দ্রেস মেসি অ্যাজ মাই ফুটবল গোট ওয়াজ নেভার এ রং ডিসিশন ভাই। আইডল হিসাবে লিওনেল মেসিকে, মানে ফুটবল আইডল হিসাবে অ্যাজ এ লিওনেল মেসিকে চুজ করা ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন। অ্যান্ড সত্যি কথা বলতে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান, অ্যাজ এ মেসি ফ্যান, আমি বলতেছি লিওনেল মেসি ইজ নট দ্য গোট অফ ফুটবল। হি ইজ নট দ্য গোট অফ ফুটবল বিকজ লিওনেল আন্দ্রেস মেসি ইজ দ্য গোট অফ স্পোর্টস। ভাই, এর থেকে বেটার প্লেয়ার আর তুমি কোন স্পোর্টসে কোন জিনিসে পাবা? এরকম একজন বেটার প্লেয়ার যে কিনা 39 বছর বয়সে এরকম পারফরমেন্স দিতেছে। আমি আজকে আমার ভিডিওটা মেসি গ্লেজিং দিয়ে শুরু করতাম, বাট যেহেতু বাংলাদেশে এখন অনেক ফুটবল বিশেষজ্ঞ বাইরে গেছে, এখন সবার হাতে হাতে ফেসবুক ওয়ারিয়ার হয়ে গেছে সবাই। সো আমার ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করতে হইতেছে, যেটা হইতেছে ম্যাচের যে কন্ট্রোভার্সিয়াল মোমেন্টগুলো ছিল, যেগুলা নিয়ে কিনা অনেক কোয়েশ্চেন উঠতেছে, সেগুলাকে এক্সপ্লেন করা। অ্যান্ড চলো সেটাই করি। সো সর্বপ্রথম যে কন্ট্রোভার্সির জিনিসটা আসতেছে ওটা হচ্ছে সেকেন্ড গোল অফ ইজিপ্ট। সো সেকেন্ড গোল করার পর ওইটা ডিসঅ্যালাউ করা হয় কারণ লিসান্দ্রো মার্তিনেজের উপর একটা ফাউল করা হয়। এখন বলতে পারো ফাউলের জন্য, মানে যারা কিনা নতুন নতুন ফুটবল দেখা শুরু করছে বা বাংলাদেশি ফুটবল বিশেষজ্ঞ আছে যারা কিনা 4 বছরে 2 থেকে 3টা বা সর্বোচ্চ 5টা ম্যাচই দেখে, কারণ তাদের টিম তো ওই 6-7 গেমের টুর্নামেন্টে 6 বা 7 নম্বর গেম পর্যন্ত যাইতে পারে না। সো যারা কিনা 4-5 বছরে ওই 4 থেকে 5টা গেমই দেখে অ্যান্ড তারা যখন ফুটবল অপিনিয়ন দেয়, জিনিসটা দেখতে না খুবই হাস্যকর লাগে। বাট চলো, তাদের একটু ব্রেন সেল ছোটো, তাদের জিনিস একটু মানে কম যায় মাথায়, তাদেরকে একটু বুঝিয়ে দিই। যদি কোনো একটা গেমের মধ্যে কোনো একটা টিম গোল করে অ্যান্ড গোল করার আগে যদি কোনো একটা প্লেয়ার, আই মিন যারা গোল করছে সেই দলেরই একটা প্লেয়ার অপোনেন্টের প্লেয়ারের উপর ফাউল করে বল নেয়, তাহলে সেই গোল ডিসঅ্যালাউ করা হয়, কারণ তুমি ফাউল করা নট ইন এ রাইট ওয়ে ফাউল করা অপোনেন্ট থেকে বল নিছো। সিম্পল হিসাব। এটা পিওর এক্সাম্পল হচ্ছে পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। তোমাদের আইডল দিয়ে বুঝিয়ে দিতেছি, যারা কিনা ব্রেনলেস মানুষ তোমাদের আইডল দিয়ে বুঝাইতেছি। পর্তুগাল ভার্সেস উজবেকিস্তানের ম্যাচে উজবেকিস্তান একটা গোল করে, যেটা কিনা পরবর্তীতে ডিসঅ্যালাউ করা হয়, কারণ উজবেকিস্তানের প্লেয়ার পর্তুগালের প্লেয়ার জাও কানসেলের উপর ফাউল করে বল উইন করার কারণে সেই গোলটা ডিসঅ্যালাউ করা হয়। তখন এই জিনিসটা নিয়ে কেউ কোনো কথাও তুলে নাই, কেউ কোনো কিছু বলে নাই যে কেন গোল ডিসঅ্যালাউ করা হলো, কারণ ওটা পর্তুগালের ম্যাচ ছিল। তখন ফিফা রিগ ছিল না, তখন ফিফা মেসি কিনে নেই, তখন ওটা পর্তুগালের ছিল। ফিফা একেবারে ফেয়ার খেলা খেলতেছিল। আজকে যখন কিনা লিসান্দ্রো মার্তিনেজের উপর ফাউল করা হয়, অ্যান্ড ফাউল বলতে পারো তো একেবারে লাইট ফাউল হইলো। কিভাবে ফাউল হয় এটা? ডিফেন্ডার বল না উইন কইরা, বল তখন মার্তিনেজের পায়ে আছে, ডিফেন্ডার বল উইন না কইরা মার্তিনেজের শার্ট টান দিয়া ধরছে, ইভেন তার পায়ের উপর পা উঠায় দিছে। যদি একটা প্লেয়ার অপোনেন্টের প্লেয়ারের উপর স্টেপ আপ করে, ওটা ফাউল হিসাবে গণ্য হয়ে যায়। সো এই গোলটা এই কারণে ডিসঅ্যালাউ করা হয়েছে, একটা ফাউল হয়েছে যার কারণে গোলটা ডিসঅ্যালাউ করা হয়েছে। এখন এই সেম লজিক ইউজ করে তারা আর্জেন্টিনার থার্ড গোলটাকে বলতেছে যে ওই গোলটা কেন ডিসঅ্যালাউ করা হলো না। সো ফুটবলে এরিয়াও ম্যাটার করে। ফুটবলে পেনাল্টি এরিয়া নামে একটা জায়গা আছে, যারা ফুটবল দেখো তারা জানো পেনাল্টি এরিয়া কি, আর যারা কিনা ফুটবল দেখো না, যারা কিনা ব্রাজিল ফ্যান বা পর্তুগাল ফ্যান জানো না পেনাল্টি এরিয়া কাকে বলে। গোল পোস্টের যে সামনে একটা বড় স্কোয়ার আঁকা থাকে না, ওটাকে পেনাল্টি এরিয়া বলে। সো পেনাল্টি এরিয়াতে ছোট থেকে ছোট ফাউলকে ফাউল ধরা হয় না। পেনাল্টি এরিয়াতে তোমার একটা রাফ ফাউল হইতে হবে, একটা ভালো কন্ট্যাক্ট থাকতে হবে, তারপরে ওটাকে ফাউল হিসাবে ধরা হবে। এখন আরও একটা বিষয় হচ্ছে, অ্যালভারেজ মো সালা থেকে আগে বল উইন করছে। অ্যালভারেজ আগে বল উইন করার কারণে বলটা যখন পিছে গেছে আনইনটেনশনালি, মো সালা ব্যালেন্স হারাইছে। মো সালা যখন ফাউল হইতেছিল, মো সালার সামনের দিকে ঝুঁকা ছিল, অ্যান্ড অ্যালভারেজও আনইনটেনশনালি মো সালার পায়ে পা লাগছে। ইচ্ছা করে পাড়াও দেয় না, ইচ্ছা করে পাড়া দিলে না ওরকমভাবে পা দেয় না যে কোনো মতে একটু টাচ লাগছে, ওটা না। মোসালা ব্যালেন্স হারায়, সেই জায়গায় পড়ে যায়। মার্তিনেজের সময় ডিফেন্ডার বল উইন না কইরা মার্তিনেজের উপর ফাউল করছে, কিন্তু অ্যালভারেজ আর সালার সময় আগে অ্যালভারেজ বল উইন করছে। বল উইন করে ফেললে সেটা ফাউল হয় না। অ্যান্ড এত লাইট ফাউলে পেনাল্টি দিবে না, ফাউল দিবে না, এটা মো সালাও ভালোভাবে জানে। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার যে কিনা প্রিমিয়ার লিগে খেলছে, যে কিনা চ্যাম্পিয়ন্স লিগেও খেলে, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে মো সালা সেটা ভালোভাবেই জানে ওটা ফাউল না, ওটা অত হেভি ফাউল না, ওটা বা ফাউল হিসাবে গণ্য হয় না। যার কারণে মো সালা ওই জায়গায় অ্যাপিলও করে নেই। মো সালা উইঠা রেফারির জন্য পাগলও হয় না যে রেফারি এটা ফাউল, এটা পেনাল্টি। মো সালা করে নেই, লাফাইছে হলো বাংলাদেশি ফেসবুক ওয়ারিয়ররা। সেই জায়গা থেকে আর্জেন্টিনা বিল্ড আপ করে তাদের থার্ড গোল দেয়, যার মাধ্যমে তারা ম্যাচটা জিতে। তো এই গেল দুইটা ফাউলের কথা। যারা কিনা রেগুলার ফুটবল দেখে,
রেগুলার ফুটবল বাদ দিলাম, যারা কিনা শুধু ওয়ার্ল্ড কাপই দেখে কিন্তু ওয়ার্ল্ড কাপের বাকি টিমেরও খেলা দেখে, ওই 3 থেকে 4টা ম্যাচ দেখে না, বাকি টিমেরও খেলা দেখে, তারা ভালোভাবে ফুটবলের কিছু নিয়ম জানে, যার কারণে তারা এত চিল্লায় না। একটা ফ্যান বেস যখন কিনা আউট হয়ে যায়, তাদের টিম আউট হয়ে যায়, তাদের ফেভারিট প্লেয়ার আউট হয়ে যায়, তখন তার টিমের সবচেয়ে বড় রাইভেল বা তার প্লেয়ারের সবচেয়ে বড় এনিমি বা প্লেয়ারের সবচেয়ে বড় অপোনেন্ট যে আছে, তারা চাইবে যাতে ওই অপোনেন্ট হাইরা যায়, ভালো খেলুক খারাপ খেলুক কোনোভাবে যাতে ওই অপোনেন্ট হাইরা যায়। অ্যান্ড ব্রাজিল আর পর্তুগাল, ব্রাজিল পর্তুগালে তো বলা যায় না, পর্তুজিল ফ্যানদের এই একটা অবস্থা যে ওরা যদি না জিতে, কোনো টিম জিতলে ওটা রিক, ওটা যেমন ওগো আইডল কইতে থাকে সেম। অ্যান্ড ব্রাজিল ফ্যান রয়েছে না মোস্ট ডিলিউশনাল ফ্যান বেস ভাই, ওরা সাপোর্ট করে ব্রাজিল, অগো টিমের বেস্ট প্লেয়ার নেইমার, অগর লেগা গোট রোনালদো, অগর লেগা বেস্ট ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ, কারণ রোনালদো ওই ক্লাবে খেলছে, কিন্তু অগো টিমের যে বেস্ট প্লেয়ার ন্যাশনাল টিমের যে বেস্ট প্লেয়ার নেইমার, ওটার লেগা বার্সেলোনা সাপোর্ট করতে পারবো না। নেইমার যে বার্সেলোনায় খেলছে, এত কিছু অ্যাচিভ করছে, ওটার লেগা বার্সেলোনা সাপোর্ট করতে পারবো না, কারণ বার্সেলোনায় মেসি খেলছে। রোনালদো স্টেটমেন্ট ওর কাছে গড স্টেটমেন্ট, রোনালদো যদি কিছু কয়া থাকে ওইটাই সত্যি, ভুল হোক উল্টাপাল্টা কথা হোক ওইটাই সত্যি। রোনালদো স্টেটমেন্ট দিব ওয়ার্ল্ড কাপ একটা 6-7 গেমের টুর্নামেন্ট, আঙ্গ ওইটাই ডিফেন্ড করতে হবো। রোনালদো স্টেটমেন্ট দিব ওয়ার্ল্ড কাপ ইজ রিগড, আঙ্গ ওইটাই ডিফেন্ড করতে হবো। রোনালদো স্টেটমেন্ট দিব ওই প্লেয়ার ভালো না, ওই প্লেয়ার ভালো খেলতে পারে না, আঙ্গ ওইটাই ডিফেন্ড করতে হবো। ব্রাজিল ফ্যান গো এই একটা ব্রেনলেস সমস্যা ভাই, অগো যে ব্রেন নাই, যার কারণে অগো গোট যে কিনা আরেকটা মেন্টাল, এখন তো ফুটবলারও কওয়া যায় নরে, একটা ইউটিউবার হয়ে গেছে, অগো যে গোট উল্টাপাল্টা যে স্টেটমেন্ট দিব, ব্রেনলেস ফ্যানরা ওইটাই ডিফেন্ড করবো। অ্যান্ড একটা ন্যারেটিভ আমরা অনেক দেখছি, যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি সবাই বলতেছে যে মেসি কিনা পেনাল্টি পেনাল্টি পাই ওয়ার্ল্ড কাপ জিততে গেছে। এই ওয়ার্ল্ড কাপে আমরা স্টেটমেন্ট দেখতেছি আর্জেন্টিনা ছোট টিম পাইতেছে, যার কারণে আর্জেন্টিনা খুবই ইজিলি উঠে গেতেছে, ফিফা আর্জেন্টিনার ফেভার করতেছে, ফিফা মেসি বয়। তুমি আমারে বুঝাও, কোন একটা টিম যদি ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16, যেখানে কিনা 48টা দেশ পার্টিসিপেট করছে, 48টা দেশ 4 বছর লাগাইয়া সব ধরনের কোয়ালিফিকেশন পার কইরা, তারপরে 48টা দেশ এই ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই হয়েছে, পার্টিসিপেট করছে, ওরা সবাই ইজি টিম? ওই 48টা টিম থেকে মাত্র 16টা টিম রাউন্ড অফ 16-এ আইছে, তাহলে কি ওই 48টা টিম থেকে এই 16টা টিম বেটার না? খারাপ হয়ে গেছে 48টা টিম। অ্যান্ড আমি একটা জিনিস বুঝি না, ব্রাজিল ফ্যানদের ভাই কতটা ব্রেন না থাকতে পারে যে তারা ধরে রাখছে যে কোনো একটা টিম যদি ওয়ার্ল্ড কাপ জিতে, ওর বাপ দাদার আমলে যদি জিততে থাকে, ওই টিম অলওয়েজ বেস্ট, প্রতি ওয়ার্ল্ড কাপে ওই টিম বেস্ট থাকবে। ব্রাজিল কোন আমলে 5টা ওয়ার্ল্ড কাপ জিতছে, ওইটার লেগা ব্রাজিল এখন প্রতি ওয়ার্ল্ড কাপে ফেভারিট হিসাবে হইতেছে, ব্রাজিল প্রতি ওয়ার্ল্ড কাপে ফেভারিট, ব্রাজিল প্রতি ওয়ার্ল্ড কাপে বেটার টিম রয়েছে। তাহলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করলো না কেন? যদি বিগ টিম হয়ে থাকে কোয়ালিফাই করলো না কেন? তাদের মতে যারা ওয়ার্ল্ড কাপ জিতছে তারা প্রতিবার ভালো ভালো টিম, যারা ওয়ার্ল্ড কাপ জিতে নেই তারা ভালো ভালো টিম না। ভাই যদি এই হিসাব করো, তাহলে কি পর্তুগাল থেকে বেশি ভালো টিম হচ্ছে সুইডেন? কারণ পর্তুগাল তো তাদের ইতিহাসে কখনো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে নেই, সুইডেন তো একটা ফাইনালও খেলছে, তাহলে বেটার টিম কি সুইডেন? ভালো ভালো টিমই যদি মানে যারা ওয়ার্ল্ড কাপ জিতছে শুধুমাত্র তারাই ভালো টিম, যারা জিতে নেই তারা ভালো টিম না, তাহলে ইতালি যারা 4-4টা ওয়ার্ল্ড কাপ জিতছে তারা এই ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাইও করতে পারেনি কেন? ফিফা কি ইতালিরে বাই করে দিছে? ফিফা কি মেসি কি ফিফার এটা হয়েছে যে ইতালিরে ঢুকতে দিও না? জার্মানি এত বড় টিম, যারা কিনা 4-4টা ওয়ার্ল্ড কাপ জিতছে, যারা কিনা ব্রাজিলকেই 7টা খাওয়াইছে, এবার রাউন্ড অফ 16-এর পর একটা ম্যাচও জিততে পারেনি। জার্মানি কি তাহলে অনেক ভালো টিম? তারা বুঝে না যে কোনো এককালে একটা টিম ভালো খেলছে দেখে যে প্রতি বছর ওই টিম ওই ফর্মেই থাকবো, এটা না, প্লেয়ার চেঞ্জ হয়, ফর্ম চেঞ্জ হয়, এক একটা টিমের র্যাঙ্কিং চেঞ্জ হয়। সো এই ব্রেনলেসদের সাথে তর্ক করা না সবচাইতে বাজে কাজ ভাই, সবচাইতে টাইম ওয়েস্টিং জিনিস। তুমি একটা বুদ্ধিমান মানুষকে একটা জিনিস সম্পর্কে একটা ফ্যাক্ট দিবা, হয় মেনে নিব, কিন্তু তুমি একটা ব্রেনলেস বা পর্তুজিল ফ্যানদেরকে যদি কোনো একটা জিনিস সম্পর্কে 200টা ফ্যাক্ট দিয়েও একটা জিনিস দেখো না, আমার কাছে ওটা রিয়েল হইব না, ওটা রিগড। সো এই ম্যাচের মধ্যে আমরা তাই দেখছি, তারা কিনা ইজিপ্টকে ছোট দল বানিয়েছে। যদি ছোট দলই হইতো তারা রাউন্ড অফ 16 পর্যন্ত কেমনে আসলো ভাই? অগরে কি ফিফা গিফট দিয়ে দিছে? এখন ফিফা যেহেতু মেসির লেগা সাপোর্ট করে বেশি, এর লেগা মেসির এগেনস্টে অগরে আর গিফট দেয় নাই? কতটা ব্রেনলেস হইলে এই ফ্যান বেসরা এরকম ক্লেম করতে পারে? এই তো গেল স্মল টিমের কথা। এখন আসি ম্যাচ রিভিউ ভিডিওতে। আমি অলরেডি 10 মিনিটের মতো কথা বলে ফেলছি, কারণ ওই ব্রেনলেস ফ্যানদেরকে আমার বুঝাইতে হইতেছে। যদিও বুঝবো না, আমার কমেন্ট সেকশন খুললাম দেখবা, যদিও বুঝবো না তারপরও বুঝাইতে হয়েছে। সো বাদ দেয়, এখন আমরা ম্যাচ নিয়ে কথা বলি। ম্যাচের কথা বললে ভাই আর্জেন্টিনা খুবই বাজে খেলছে। আর্জেন্টিনার প্লেয়ারদের যে কেমিস্ট্রি ভাই, তাদের যে ফার্স্ট টাচ
খুবই বাজে ছিল। লাস্ট ম্যাচে কেপ ভার্দের এগেনস্টে যখন লাস্ট মোমেন্টে আমরা দেখছি কেপ ভার্দে ভালোভাবে প্রেসিং করতেছিল, আর্জেন্টিনা হুমতি দুমতি খাইয়া মিস্টেক করতেছিল। সো সেই জিনিসটা ইজিপ্টের প্লেয়াররা বা ইজিপ্টের যে টিম ভালোভাবে খেয়াল করছে। অ্যান্ড এই ম্যাচের মধ্যে আমরা সেই জিনিসটাই দেখতেছিলাম, ইজিপ্টের প্লেয়ার আর্জেন্টিনারে খুবই ইন্টেন্সভাবে প্রেস করতেছিল। অ্যান্ড আর্জেন্টিনার প্লেয়াররা যখনই এরকম ইন্টেন্স প্রেসের শিকার হইতেছিল তারা মিস্টেক করতেছিল, তারা ভুলের উপরে ভুল করতেছিল। তাদের রং পাস, আজকে যেই পরিমাণে রং পাস হয়েছে ভাই বলার বাহিরে। আমার আজকে খেলা দেখা এত বাজে লাগতেছিল। আমি এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে প্রেডিকশন দিয়ে রাখছি যে এই ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতবে না। আমি ওটা নিয়ে ওকে আছি ভাই, এই ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতবে না। আর্জেন্টিনা যত দূর পর্যন্ত যাবে আমি ততটা এনজয় করবো। এই ওয়ার্ল্ড কাপ জিতবে না, কারণ এই ওয়ার্ল্ড কাপে আমার প্রেডিকশন অন্য একটা টিম, যেটা হইতেছে এই টিম। সো আমি এই ওয়ার্ল্ড কাপ জানি আর্জেন্টিনা জিতবে না, বাট তারা একটা ভালো যে পারফরমেন্স ওইটা তো দেখ। এই ওয়ার্ল্ড কাপের শুরু থেকে ভাই এই টিমের যেই কেমিস্ট্রি, ডিফেন্ডিংয়ের দিক দিয়ে কেমিস্ট্রি খুবই বাজে। হ্যাঁ, তাদের বল উইনিং অ্যাবিলিটি আছে, বাট ডিফেন্ডিংয়ে আজকের ম্যাচে বিশেষ করে কোনো কিছুই ছিল না। আজকের ম্যাচে যদি পুরো মাঠের মধ্যে আমার প্লেয়ার ভালো লাগিয়ে থাকে না, ওটা হইতেছে দুইটা প্লেয়ার। এক হইতেছে রোমেরো, কুতি রোমেরো, আর দুই হইতেছে প্যারাদেস। এই দুইজন প্লেয়ার আজকে আর্জেন্টিনারে ভাই ধইরা রাখছে। আজকে আর্জেন্টিনার ডিফেন্সে এতটা ভার্নারেবল ছিল, ইজিপ্টের মতো টিম এসে হাই প্রেসিং কইরা আর্জেন্টিনারে পাগলা বানায় লাইতাছিল। বাট প্যারাদেস আর রোমেরো এই দুইজন ভাই শিল্ড হয়ে খারাইছিল। প্যারাদেস একজন মিডফিল্ডার হিসাবে শিল্ড হয়ে খারাইছে, অ্যান্ড রোমেরো এজ এ ডিফেন্ডার হিসাবে। এই দুইজন প্লেয়ার আর্জেন্টিনার আজকে ব্যাকবোন হিসাবে আসছিল, কারণ আর্জেন্টিনার যে মেন গোলকিপার, দ্য বাজ পাখি অফ আর্জেন্টিনা ভাই, ও আজকে খুবই বাজে খেলছে। আমরা লাস্ট ম্যাচে কেপ ভার্দের এগেনস্টে লাস্ট মোমেন্টে মার্তিনেজের খুবই ভালো পারফরমেন্স দেখছি, দিবু খুবই ভালো ভালো সেভ দিছে, খুবই ভালো প্রেশার থেকে আর্জেন্টিনারে বাই করে আনছে। বাট আজকের ম্যাচে এত সিলি মিস্টেক হয়েছে ভাই বলার বাহিরে। সো এই টিম তো কোনোভাবে ওয়ার্ল্ড কাপ জিততে পারবো না। এই টিম যা খেলতেছে কোনোভাবে ওয়ার্ল্ড কাপ জিততে পারবো না। অ্যান্ড তার কিছুটা ফল প্লেয়ার এবং স্কালোনি দুজনেরই আছে। স্কালোনি লাস্ট টাইম ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল, নতুন প্লেয়ার ছিল, বোল্ড ডিসিশন নিছে, বিন্দাস বোল্ড ডিসিশন নিছে। বাট এইবার ও একটু ভয়ে ডিসিশন নিতেছে, বা বলতে গেলে ডিসিশন নিতে অনেক টাইম লাগাইতেছে। ওর কাছে ভালো প্লেয়ার আছে, ও ওইগুলারে না খেলাইয়া যারা কিনা ইয়াংস্টারকে ট্রাই করাইতেছে না, ও অন্যদের ট্রাই করাইতেছে, যারা কিনা এক্সপিরিয়েন্সড হয়ে গেছে তাদেরকে ট্রাই করাইতেছে। অ্যান্ড এই জিনিসটা দেখা না আমার এই টিম থেকে অতটা কনফিডেন্স পাইতেছি না। আর্জেন্টিনা আজকের ম্যাচে প্রথম 2 গোল খাওয়ার পর 70 মিনিট পর্যন্ত খেলা এরকমই গেতাছিল যে আর্জেন্টিনা খুবই বাজেভাবে মানে প্রেসিংয়ের শিকার হইতেছিল, খুবই বাজেভাবে তাদেরকে হিউমিলিয়েট করা হইতেছিল, হাম্বল হয়ে গেতেছিল আর্জেন্টিনা। বাট অ্যাট দি এন্ড ভাই লিওনেল মেসি হ্যাজ টু স্টেপ আপ। লিওনেল মেসি এমন একটা প্লেয়ার, ও যদি পেনাল্টি পায় না তাহলে আমার টেনশন হয়, ও যদি ফ্রি কিক পায় আমি টেনশন ফ্রিতে থাকি। ওই ফ্রি কিক পাইলে আমি যত টেনশন ফ্রিতে থাকি, পেনাল্টি পাইলে সেম ততটাই আমি টেনশনে থাকি। কারণ আমি জানি ফ্রি কিক মেসি গোল করে দিব, বাট পেনাল্টির সময় মেসি গোল করবো না। অ্যান্ড ঠিক তাই হয়েছে, আজকে মেসি পেনাল্টি পাইছে অ্যান্ড সেটা গোল হয়নি। পেনাল্টি যখন পাইছে আমি কই সেটা গোল হইব না, অ্যান্ড ঠিক তাই দেখছি, পেনাল্টি গোল করতে পারে নাই ভাই। আমি বুঝি না, এই একটা গোট অফ স্পোর্ট ভাই, যে কিনা বড় মানে ফার্স্ট টাচে মারাত্মক গোল দেয়, যে কিনা ফ্রি কিকে মারাত্মক গোল দেয়, ড্রিবল পাস করে মারাত্মক চান্স ক্রিয়েট করে গোল দেয়, সিম্পল পেনাল্টি গোল দিতে পারতাছে না। বাট যাই হোক, যখন কিনা দ্বিতীয় গোল হয় তখন মেসি মানে দিশাহারা হয়ে যায়নি। মেসি তখন অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অ্যাজ এ লিডার হিসাবে টিমটাকে ধরে রাখছিল। অ্যান্ড মেসি হ্যাজ টু স্টেপ আপ। মেসি যখন লক ইন করে ফেলে কোনো জিনিসে, নোবডি ক্যান স্টপ হিম। অ্যান্ড আমরা তাই দেখছি, মেসি পাগলের মতো রাইট উইং পজিশনটারে পুরো মাথায় ফেলতেছিল। আর্জেন্টিনা লাস্ট ওয়ার্ল্ড কাপের যে ফার্স্ট গোলটা হয়েছিল ফাইনালে, সেম কাইন্ড অফ গোল আমরা এই ম্যাচেও দেখছি। দুইটা গোল সেম কাইন্ড অফ গোল হয়েছে। অ্যান্ড আর্জেন্টিনা এবারে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ভুগতেছে কে জানো? তাদের লেফট উইঙ্গার পজিশনে দি মারিয়া নাই। আর্জেন্টিনার একটা ভালো লেফট উইঙ্গার নাই, যার কারণে আমরা আমাদের যে লেফট ব্যাক আছে অ্যান্ড যে মাল্টিপল পজিশনে খেলা প্লেয়ার আছে, যে কিনা মিডফিল্ডে খেলতে পারে, তাকে আমরা লেফট উইঙ্গার খেলাইতেছি। সো পিওর লেফট উইঙ্গার আমাদের কাছে নাই। দিমারিয়া সেই প্লেসটা আমরা ফুলফিল করতে পারতেছি না। মেসি অ্যান্ড দিমারিয়া দুই উইংটা যেভাবে কন্ট্রোল করতো আমরা সেটা দেখতেছি না, যার কারণে এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতেছি মেসিকে বেশিরভাগ সেন্ট্রালে এসে খেলতে, উইংয়ে কম খেলতে। কারণ উইংয়ে সাপোর্ট দেওয়ার মতো দিমারিয়া নাই, ক্রসিং যে করবে বা সাইড চেঞ্জ যে করবে ওরকম সাপোর্ট দেওয়ার প্লেয়ার নাই মেসির কাছে, যার কারণে মেসি এবার মিডলে এসে খেলতেছে অ্যান্ড ভালো খেলতেছে ভাই। এই বছরে আইসা মানে এই এজে আইসাও মেসির যেই হাঙ্গার ভাই, খেলার প্রতি, অ্যাচিভ করার প্রতি, উইনিংয়ের প্রতি, ইটস আনইম্যাজিনেবল। একটা 39 বছরের পোলা, বলো তো বাজে না, বুইরা বেড়া, 39 বছরের আঙ্কেল
কম্পিট করতেছে হাল্যান্ড অ্যান্ড এমবাপ্পের সাথে। হাল্যান্ড যে কিনা তার প্রাইম এজে আছে, এমবাপ্পে যে কিনা তার প্রাইম এজে আছে। এমবাপ্পে অ্যান্ড হাল্যান্ড দুইজনেই 5 ম্যাচে 7 গোল করছে। লিওনেল আন্দ্রেস মেসি 5 ম্যাচে 8 গোল করছে। ও গোল্ডেন বুটের জন্য কম্পিট করতেছে এই ওয়ার্ল্ড কাপে অ্যাট দি এজ অফ 39। দিস ইজ দ্য ডিফারেন্স ভাই, দিস ইজ দ্য ডিফারেন্স। যদি লিওনেল মেসি স্টেপ আপ না করতো হয়তো বা এই ম্যাচটা আমি মেসির লাস্ট ম্যাচও দেখতে পারতাম আর্জেন্টিনার জার্সিতে। অ্যান্ড যখন 70 মিনিট হয়ে গেছিলো আমি না ভাই কান্তাছিলাম না, বা আমি ইমোশনাল ছিলাম না যে না মেসির লাস্ট ম্যাচ, মেসি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে। কারণ আমি অলরেডি আমার প্লেয়ারকে, অলরেডি আমার গোটকে সেই সব কিছু অ্যাচিভ করতে দেখে ফেলছি যা অ্যাচিভ করা যায় ইন ফুটবল। এভরি সিঙ্গেল থিং যা কিনা বাকি প্লেয়ারদের, সেই প্লেয়ারদের ফ্যানদের ড্রিম, মেসি অলরেডি সেটা অ্যাচিভ করে ফেলছে। মেসির আর অ্যাচিভ করার মতো কিছু নাই। মেসি এখন শুধু এনজয়মেন্টের জন্য ফুটবল খেলতেছে, বাট দ্য হাঙ্গার অফ উইনিং ভাই মেসির মধ্যে এখন ওটা শেষ হয় নাই। 70 মিনিটেও যখন আর্জেন্টিনা 2 গোল ডাউন ছিল, মেসি পাগলের মতো খেলা শুরু করে। মেসি কতটা পরিমাণের ভালো একজন প্লেয়ার মেসি সেটা দেখানো শুরু করে। অ্যান্ড মেসির কারণেই এই ম্যাচটা বলতে গেলে আমরা জিতছি ভাই। আর্জেন্টিনা ফ্যানরা মেসির প্রতি আর কি কমু ভাই, বলার দরকার নেই। মেসি গ্লেজিং আর কত কমু, বাট স্টিল আমি মেসি গ্লেজিং করা ছাড়া থাকতে পারি না, বিকজ আই এম দ্য বিগেস্ট ফ্যান অফ লিওনেল আন্দ্রেস মেসি। মেসি এই ওয়ার্ল্ড কাপে আজকের ম্যাচে ছিল দি ওয়ার্স্ট পারফরমেন্স। মেসির এই ওয়ার্ল্ড কাপে 5টা ম্যাচের মধ্যে আজকের ম্যাচ ছিল দি ওয়ার্স্ট পারফরমেন্স। বাট স্টিল বাকি যে 21 জন প্লেয়ার আছে মাঠের মধ্যে, তার থেকেও বেস্ট পারফরমেন্স ছিল লিওনেল আন্দ্রেস মেসির। এরকম ওয়ার্স্ট পারফরমেন্স দিয়া 1 গোল 1 অ্যাসিস্ট ম্যান অফ দ্য ম্যাচ জিতছে। ইটস আউটস্ট্যান্ডিং। তার যে লেভেল সেটা ম্যাচ করা যাবে না। মেসিকে এখন ফুটবল গোটও বলা যাবে না। মেসি হচ্ছে অল স্পোর্ট মিলাইয়া গোট। মেসি ফুটবলের গোট না, মেসি এখন ফুটবল গড হয়ে গেছে ভাই, ফুটবল গড। কারণ মেসি যা করতেছে অন্যান্য প্লেয়ার সেটা ড্রিম করে। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, আর্লিং হাল্যান্ড নরওয়ের হইয়া যা করতেছে, 7 গোল করছে 5 ম্যাচে, নরওয়েকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। রোনালদো ফ্যানরা মনে করে রোনালদো পর্তুগালের জন্য ওই সেম জিনিসটা করতেছে। আদৌ কি করতেছে না কি সন্দেহ, কারণ আর্লিং হাল্যান্ড তার ফার্স্ট ক্যাম্পেইনে 5 ম্যাচে 7 গোল করে ফেলছে। আর অন্যদিকে দ্য গ্রেটেস্ট ফ্রড অফ অল টাইম 6বার ওয়ার্ল্ড কাপ খেললা 10 গোল করছে। সো ডিফারেন্স ইজ হিউজ। সো আজকের ম্যাচ দেখে তো আমি একটা জিনিস ভালোভাবে বুঝা গেছি যে আর্জেন্টিনা হয়তোবা এই ওয়ার্ল্ড কাপ জিতবে না কি হয়তোবা কি মানে জিতবই না, বাট মেসির প্রতিটা মোমেন্ট এখন আমি এনজয় করব। মেসির প্রতিটা ম্যাচ আমি এবারে চোখ বন্ধ না করে দেখবো, চোখের পলক না ফেলা দেখবো। কারণ মেসিকে আমি এই লাস্ট টাইম দেখতেছি আর্জেন্টিনা জার্সি পরা ওয়ার্ল্ড কাপে কম্পিট করতে। As a Messi fan, it's an emotional moment for me because he is the greatest player of all time. ও যা মেমোরিজ দিছে তা ম্যাচ করার মতো ক্ষমতা কোনো প্লেয়ারেরই নাই। সো ও যখন চলে যাবে খুবই বাজে লাগবে ভাই, খুবই কষ্ট হবে জানি। সো আই উইল এনজয় এভরি মোমেন্ট অফ লিওনেল আন্দ্রেস মেসি। অ্যান্ড আর্জেন্টিনা এখন নেক্সট রাউন্ডে কোয়ার্টার ফাইনালে ফেস করবে সুইজারল্যান্ডকে, যেটা কিনা ব্রাজিল ফ্যানরা বা পর্তুগাল ফ্যানরা যারা কিনা ফুটবল নলেজ বলতে কিছু নেই, যাদের কাছে কিনা ফুটবলের নাই নলেজ হিসাবে, তারা বলবে সুইজারল্যান্ড খুবই ছোট টিম। ইভেন যে কলম্বিয়াকে পর্তুগাল হারাইতে পারেনি, যে কলম্বিয়াকে না হারানোর কারণে পর্তুগাল ব্র্যাকেটের অপোজিট সাইডে পড়ে গেছে। রোনালদো ফ্যানরা কান্নাকাটি শুরু করে দিয়েছে হার টিম কইয়া। সেই কলম্বিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ করছে সুইজারল্যান্ড। তাহলে এখন বেটার টিম কেটা, কলম্বিয়া না সুইজারল্যান্ড? তোমরাই এখন বলো, আমার তো কিছু বলার নেই। সব কিছু তোমার সামনে থাকে, তারপরও যদি তুমি ওটা বিশ্বাস না করতে চাও, তোমার থেকে বড় ডিলিউশনাল মানুষ তো আর নাই। ওটা তো তুমি নিজেই মাইনা নাও ভাই, বলার তো দরকার নেই। সো সুইজারল্যান্ড কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে হারায় দিছে। কলম্বিয়া যারা কিনা এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং টিম ছিল, তাদেরকে 1 গোলও করতে দেয় নাই অ্যান্ড তাদেরকে হারায় দিছে, উইচ ইজ হিউজ। সো নেক্সট ম্যাচে আমরা দেখবো সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ম্যাচ রিভিউ ভিডিওতে। আনটিল দেন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, যদি সোশ্যাল মিডিয়ায় দেখা থাকো ফলো করে দাও, কমেন্ট সেকশনে তোমার মতামত জানাও। আর এখনও যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটা তোমার পুটকিতে ঢুকে বয়ে থাকো। আর যদি মনে করে থাকো যে মেসি টাকা খাওয়ায়, ফিফারে টাকা খাওয়ায় এইসব করতেছে, বিশ্বাস করো মেসির ওই ক্ষমতা আছে, মেসি টাকা খাওয়ায় করতেছে। তোমার গোটের ওই ক্ষমতা নাই, তোমার গোট হলো ফকিন্নি। এর লেগে ইউটিউব চ্যানেল খুললে ইউটিউবিং করতেছে ফকিন্নি, তো তোমার গোট পারতেছে না। বিশ্বাস করো, আই ডোন্ট গিভ আ ফাক।